কাজে আয়োজিত আজকের এই ঢাকা সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের রাজনীতির ডাইনামিক লিডার, গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে জীবন বাজি রেখে যিনি রাজপথে আগানোর সংগ্রাম করেছেন, সংগ্রামী নেতা বিপ্লবের পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত সংগ্রামী কমরেডগণ, আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আমি সংক্ষেপে শুধু এই কথাটুকু বলতে চাই, বাঙালি জাতি বিপ্লব জাতি, সংগ্রাম জাতি, আত্মত্যাগের জাতি, বাঙালি জাতি তার রক্তের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ব্রিটিশকে হারিয়েছি। 570 বিপ্লবী নেতৃত্বের সংগ্রাম হয়েছে, ব্রিটিশ সরকারকে আটক করার জন্য আইনজনকে একটা ব্রিটিশ জেলায় জেলায় যখন আসলো কি পেলাম পাকিস্তান পাকিস্তান করে বাংলাদেশের তামাম জনগণকে আক্রমণ করলেন। দেশ স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ হলো, কি পেলাম? মুক্তিযুদ্ধের রক্ত দাঁড়িয়ে বৃষ্টি হলো একটি পাকিস্তানি সরকার, আওয়ামী লীগের সরকার। মাত্র ব্রিটিশের সেই আইনকে হুবহু রেখে, পাকিস্তান আইনকে হুবহু রেখে 1934 সালে আইন তৈরি করলেন, স্পেশাল পাওয়ারে 1974, যা দিয়ে বিরোধীদের ব্রিটেন শান দিয়ে মুসলের পুত্র মুক্তিযুদ্ধে কারাগারে রেখেছেন। এরপর আসলেন জিয়াউর রহমান সাহেব, তার বিরুদ্ধে করলেন, অভ্যুত্থান করলেন। এরশাদের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করেছি 10 বছর আন্দোলনের 3টা দল ছিল রূপরেখা, আওয়ামী লীগ 8 দল, খালেদার নেতৃত্বে 7 দল, বামদের 5 দল, 3 জনের রূপরেখা তৈরি করা হলো। কথা ছিল যারা ক্ষমতায় যাবে রূপরেখা বাস্তবায়ন করবেন। সেলিম, দেলোয়ার, তিতাস, কাউসার, মালতী, দীপালি সাহা,